আলহামদুলিল্লাহ, শুকরিয়া ওই মহান রবের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আপনাদের সাথে একটা খুবই অলৌকিক এবং গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি। এখান থেকে শিক্ষার অনেক ব্যাপার আছে। তো কেউ স্কিপ করবে না, বিষয়টি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। কথাটা হলো 2026 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সকাল ঘুম থেকে ওঠার পর থেকে রাত 9:30 পর্যন্ত আমরা আমাদের মোটর বাইকের চাবিটি খুঁজেছি, কারণ চাবিটি হারিয়ে গিয়েছে কোনো একটা কারণে। এটা আল্লাহর পরিকল্পনা ছিল, আল্লাহর বিশেষ কোনো কুদরতি ছিল। তো হারিয়ে গিয়েছে। আমরা এমনকি আমার ছোটো বাচ্চাটাও সবাই মিলে অনেক খুঁজেছি, বাসা, অফিস, এমনকি গাড়ি রাখার গ্যারেজ, সব জায়গায় খুঁজেছি, খুঁজে পাই নাই। দেন অফিসিয়াল কোনো কাজে আমার হাজব্যান্ড দুপুর 2টার পরে বাইরে যায়। বাইরে থেকে ফিরে এসেছে রাত 9টায়। এসে খোঁজা জায়গাগুলোতে তিনি আবার খুঁজলেন। তিনি কিন্তু অনেক সচেতন, তার সহজে কোনো কিছু হারায় না, মানে হারায়ই না বলা যায় আর কি, খুবই সচেতন। তো খোঁজা জায়গায় খুঁজেছেন, পান নাই। আবারও অফিসে ব্যাক করেছেন, গ্যারেজের ওখানে ব্যাক করেছেন, করে খুঁজেছেন। খোঁজার পরে তিনি যখন পান নাই, তিনি বাসার দিকে ব্যাক করছেন, তখন হঠাৎ করে আমার হাজব্যান্ড সিনিয়র, তো জুনিয়র কোনো ভাইরা পেয়েছে। ওরা পাওয়ার পরে মানে চুপ করে আছে। ওরা তখন আমার হাজব্যান্ডকে বলে যে, স্যার এই যে আপনার চাবিটি আমাদের কাছে ছিল, দেখছিলাম যে স্যার আপনি কখন এসে আমাদের কাছ থেকে চাবিটা চেয়ে নেন। মজা করলাম একটু, চাবিটা কিছুক্ষণ রেখে। আমাদের চাবি কিন্তু গত বৃহস্পতিবারে হারিয়ে গিয়েছে। বৃহস্পতিবারের পরে চাবির আর প্রয়োজন পড়ে নাই, বৃহস্পতিবারেই চাবিটি হারিয়ে গিয়েছিল। তখন আমরা খোঁজে নাই, তখন আর আমাদের চাবিটি দরকার পড়ে নাই, খোঁজাখুঁজি হয় নাই যে চাবির জায়গায় আছে। তো এতদিন বৃহস্পতিবার থেকে শুরু করে রবিবার অবধি এই কয়দিনগুলো চাবি আমাদের কাছে ছিল না। রবিবারে আমরা চাবি খুঁজেছি। রবিবারে যখন চাবি খুঁজে না পেয়ে এই যে এত খোঁজাখুঁজির পরে যখন পেলাম, সেই মানুষটা যে চাবিটা ফেরত দিয়েছে তিনি কিন্তু চাবিটা লুকিয়ে রাখতে পারতেন, যে কোনো কায়দা করে গাড়িটাও সরিয়ে নিতে পারতেন। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ রবিবার অনেকবার দোয়া পড়েছি, আলহামদুলিল্লাহ বলেছি যে আল্লাহ তোমার ইচ্ছায় যখন তুমি নিয়েছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সব কিছু ভালো করবে ইনশাল্লাহ। আমার হাজব্যান্ডকেও বলেছি বারবার দোয়া পড়ো, আলহামদুলিল্লাহ বলো, কারণ আল্লাহর ইচ্ছা হয়েছে, মন অসন্তুষ্ট করা যাবে না। তো চাবিটা জাস্ট পাওয়ার পরে আমাকে সাথে সাথে ফোন দেয় যে আমি চাবিটা পেয়েছি। তখন আমি তো ওর ফোনটা রিসিভ করার আগে আমি বলছিলাম আল্লাহ বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো দোয়া পড়ার ফোনটা আমি রিসিভ করি। দেন ও যখন বললো আমি আবার আলহামদুলিল্লাহ বললাম। এই যে একটা বিশ্বাস ভাই, আমি এটাই বলছি যে আমার বিশ্বাস ছিল।